আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। কমিটির সুপারিশ হচ্ছে ৩ অর্থবছরে ৩ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা। প্রথম ২ অর্থবছরে দেওয়া হবে ৫০% করে মূল বেতন, আর তৃতীয় অর্থবছরে দেওয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগত সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে গত বুধবার ও বৃহস্পতিবার আগামী ২০২৬-২৭ অর্থবছর বাজেট সংক্রান্ত দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান, অর্থসচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রমুখ এ দুই বৈঠকে উপস্থিত ছিলেন। উভয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। কিভাবে বেতন বাড়তে পারে? উদাহরণ হিসেবে ধরে নেই একজন সরকারি কর্মকর্তা এখন মূল বেতন পান ৫০,০০০ টাকা। নতুন বেতন কাঠামোতে জুলাই মাসে তার মূল বেতন হবে ১,০০,০০০ টাকা, কিন্তু তিনি আগামী জুলাই মাসেই মূল বেতনের পুরো অংশ পাবেন না। নতুন বেতন কাঠামোতে বর্তমান মূল বেতন থেকে যতটুকু বাড়ল এর ৫০% পরিমাণ টাকা পাবেন তিনি। এর মানে ওই কর্মকর্তা জুলাই মাস থেকে মূল বেতন হিসেবে ৭৫,০০০ টাকা পাবেন। বাকি ভাতা ও অন্যান্য সুবিধা আগের মতোই পাবেন। দ্বিতীয় বছরে জুলাই মাসে নতুন বেতন কাঠামোর পুরো মূল বেতন অর্থাৎ ১,০০,০০০ টাকা পাবেন। অন্যান্য সুবিধা আগের হিসেবেই পাবেন। এরপর তৃতীয় বছরে জুলাই মাসে গিয়ে ওই সরকারি কর্মকর্তা ১,০০,০০০ টাকা মূল বেতনের পাশাপাশি নতুন বেতন কাঠামো অনুসারে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা ও সুবিধা পেতে শুরু করবেন। প্রস্তাবিত বেতন কাঠামোতে ১০০ থেকে ১৪০% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে গ্রেড রাখার কথা বলা হয়েছে আগের মতোই ২০টি। কমিশন বর্তমানে সর্বনিম্ন বেতন কাঠামো ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। আর সর্বোচ্চ বেতন কাঠামো ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে নির্ধারিত ১,৬০,০০০ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সদস্য সচিবদের জন্য ২০ ধাপের বাইরে একটি ধাপ তৈরি করবে অর্থ বিভাগ, যা পরে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, মূল বেতন বাড়ার ফলে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার অঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। সরকারি চাকরিজীবীরা এতদিন মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পেয়ে আসছিলেন। এর হার বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। এতদিন ১১তম থেকে ২০তম ধাপের চাকরিজীবীদের জন্য যাতায়াত ভাতা ছিল। এ যাতায়াত ভাতা নতুন বেতন কমিশন ১০ম থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার সুপারিশ করেছে। কর্মরত সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, মাসে ২০,০০০ টাকার কম পান এমন পেনশনভোগীদের ১০০% মতো বৃদ্ধি হতে পারে। তবে যারা মাসে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান তাদের পেনশন ৭৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর যারা মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান তাদের পেনশন বাড়তে পারে ৫৫% পর্যন্ত। আগামী অর্থবছরে তাদের জন্য কতটুকু দেওয়া যায় তা চূড়ান্ত করার কাজ চলছে। এদিকে ৭৫ বছর বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা ১০,০০০ টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। আর ৫৫ থেকে ৭৪ বয়সী পেনশনভোগীরা পেতে পারেন ৮,০০০ টাকা চিকিৎসা ভাতা। ৫৫ বছরের কম বয়সীদের চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে ৫,০০০ টাকা। এছাড়া বেশি বেতনের সরকারি চাকরিজীবী অর্থাৎ প্রথম থেকে ১০ম ধাপ পর্যন্ত চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলক কম হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ১১তম থেকে ২০তম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।